ওং শিবশম্ভু, ওং শিবশম্ভু, ওং শিবশম্ভু। কালভৈরব মন্দিরের থেকে ঠিক 2 মিনিট দূরত্বে। শ্রী চৈতন্যদেবের পার্ষদ তপন মিশ্রের বাড়ি, যা খুঁজে পেতে নিতাই মহাপ্রভু কিংবা কৃষ্ণ ধর্মাবলম্বী লোকেদের খুবই কষ্ট হয়। সে কষ্টটা কিছুটা দূর করা গেছে। এতটা তপন মিশ্র কে ছিলেন, তার বাড়ির একদম দরজার সামনে থেকে এই ভিডিওটা করা হচ্ছে। তপন মিশ্র কে ছিলেন তা একটু ছোট্ট করে শুনুন, যিনি এই ব্যাপারটা জানেন সেই সম্মুখে। তপন মিশ্র ছিলেন মহাপ্রভুর একজন পার্ষদ, গোপাল ভট্টজির পিতা। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে বৃন্দাবন যখন যাওয়ার পথে তিনি এই তপন মিশ্রের বাড়িতে এসেছিলেন। সেটা প্রায় 400 বছর আগের ঘটনা উনি বললেন। কিন্তু যারা কৃষ্ণ ধর্মাবলম্বী লোকজন আছেন, তারা বেনারসে আসলে এই জায়গাটা খুঁজে পেতে তাদের প্রচণ্ড কষ্ট হয়। এই কষ্ট থেকে দূর করার জন্যই ইউটিউবে এটা আপলোড করা হবে, নদিয়ার 4 মূর্তি ইউটিউব চ্যানেলে। আর একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, আপনাদের সকলের সুবিধার্থে এই তথ্যটা দিয়ে রাখি যে এটা কালভৈরব, বেনারসের কালভৈরব মন্দির থেকে ঠিক হাঁটা 3 মিনিটের পথ। এবং পাশেই এখন এই মিশ্র পরিবার নামে এই পরিবারটা বিখ্যাত। প্রায় 5 পুরুষ আগে তপন মিশ্রের পরিবার এখন মিশ্র পরিবার নামে বিখ্যাত। এর পাশেই একটা ওষুধের দোকান আছে, যে ওষুধের অংশ মেডিকেল বলে একটা ওষুধের দোকান আছে। সেই দোকানের পাশেই এই তপন মিশ্রের বাড়ি ছিল। এবং এখানে উনি নিতাই মহাপ্রভুর সময়ে এখানে এসেছিলেন। মহাপ্রভু নিজে 5 দিন এখানে এসেছিলেন। একটু খুঁজে পেতে আপনাদের অসুবিধা হবে, কিন্তু এই মেডিকেল স্টোরের পাশে এবং পাশেই আছে চৈতন্য বিশ্রামালয়, তার পাশে একটা মুদিখানা দোকান আছে। মিশ্র পরিবার সম্বন্ধে জানতে চাইলে তিনি ঠিক সঠিক রাস্তার দর্শন দেবেন। যারা কৃষ্ণ ভক্ত লোকজন আছেন তাদের সকলের নিকট অনুরোধ, বেনারসে আসলে অবশ্যই এই মিশ্র পরিবারের তপন মিশ্রের বাড়িতে আসবেন এবং দেখতে পারবেন। যদিও সেখানে ফটো তোলা নিষেধ, তাই মন্দিরের ভেতরে ফটো তোলা যায়নি। সকলের জানাতে সকলকেই বলি, সকলকে নমস্কার, শুভরাত্রি।